সালটা 2007। দিনটা 4 মার্চ, বার ছিল রবিবার, হোলির উৎসব। সময়টা 8:10। মোটামুটি উৎসবের দিনে ছিল তীর্থগুলিতে পুজো দেওয়ার ঢল, আর সকালবেলা ছিল মন্দিরে মন্দিরে ভগবানের আরতি। একটা ভালো কিছু ঘটবে ঘটবে করছে, শুধু চন্দ্রগ্রহণটা যাওয়ার অপেক্ষা। অবশেষে ঘটেই গেল। না না, তেমন কিছু নয়, আমার জন্ম। মাটিতে পা রেখেছিলাম, বেশ মনে না থাকারই কথা। লাল রঙের পিচকারি মেখে মা প্রথম মাখিয়ে দিয়েছে। ঠাকুর মশাই পুজো সেরে প্রসাদ চাইছিলেন, দিয়ে দিলেন তিনি প্রসাদ। অজান্তেই কেন জানি না, সবাই আমার জন্ম হওয়ায় খুশি হয়েছিল। খুশিরই তো দিন, রাজার হালে হেসেছি। না, কাঁদিনি। এত আয়োজন ছিল কেবলমাত্র ভগবানের জন্য। আমি একটু ভাগ বসিয়েছি। হ্যাঁ, ভাগ্য তখন চওড়া। বাবার গুল ফ্যাক্টরির ব্যবসা শেষ করে প্লাইউডের ব্যবসা শুরু। বিশাল কর্মযজ্ঞ। সেকালে বাবাও ঠাকুর দেবতা ছিল, মানে লেবারদের কাছে। আজ সেই আমল না থাকলেও সেই সম্মানটা আছে। হেসে খেলে খাটিয়েছি ছোটবেলা। যতদূর মনে পড়ে, 1 বছরের জন্মদিনের কথা। আজকের মতোই ছিল সেই অনুষ্ঠান। না, এখানে না, মামার বাড়িতে। তারপর হাতে খড়িতে সরস্বতী ঠাকুর কিনতে যাওয়া, দিদুর পিটুনি দেব বলে রুটি খেতে দেওয়া, ওই ওখানে জুজু আছে বলে ভয় দেখানো, ABCD ক খ গ ঘ সে লেখা প্রভৃতি কত কি মনে পড়ে। জীবনে বেড়াতে গেছি 2 বার, তারাপীঠ আর দেওঘর। তখন অনুকূল ঠাকুর এতটা জনপ্রিয় ছিল না, আমরা তবেকার শিষ্য। আর আজ ওনার নাম এক ডাকে সবাই চেনে। সেন্ট লুক স্কুলে পড়তাম। এত দুরন্ত আর পড়াশোনায় অবহেলা করেছি। ওই স্কুলের একটা ম্যাম বলেছিল আমার মাকে, এর দ্বারা পড়াশোনা হবে না, বাসন মাজতে পাঠিয়ে দিন। মা সেদিন খুব কেঁদেছিল। আজ একটা কথা গর্ব করে বলবো, সেই ছেলেটি কি বাসন মাজতে যাবে যাকে দেখে সবাই টোকাটুকি করে? ভালো ছেলের প্রতি সম্মান আর খারাপ ছেলের প্রতি গালাগালি দুটোই আমি বরাবর শুনে আসছি। কিন্তু দিন শেষে না, ওকে খারাপ বলা চলে না, শুধু ওই একটু। এটাই হচ্ছে আমার জীবনে সমাজের উদাহরণ। আমাদের জীবনে না, আমার জীবনে, মানে না, আমাদেরই জীবনে। শ্যামা সঙ্গীতে আত্মা মনকে বলছে, মন রে কৃষিকাজ জানো না। আবার আমরা জানি শরীর আর মন আলাদা। এভাবে আমি নিজেকে আজকের কেকটার মতোই ভাগ করতে পারি। তাদের একতাই নিজের বল। হ্যাঁ, কথায় আছে না, একতাই বল। তাই এই আমি নিজের সাথে প্রায় বকবক করে চলি। না, কোথায় নিজেদের সঙ্গে বা বরঞ্চ বাকিদের সঙ্গেই বকবক করে চলি। অনেকে জিজ্ঞাসা করে, কার সঙ্গে কথা বলছিস? অনেকে বলে পাগল একখানা। কিন্তু বাস্তবিক ওটাই আমার শক্তি। ছোটবেলার বন্ধু ছিল না বললেই চলে। ওইভাবেই আমি ছোটবেলায় আপন মনে খেলেছি, দল তৈরি করে দুর্গাপুজো কালী পুজো করেছি। আজ আমাকে যা খুঁজে পাওয়া যাচ্ছে তা ওই একাকিত্বের পাগলামোগুলিরই ফল। এটা আমার অ্যাবনর্মালিটি নয়, বলা চলে প্রধান শক্তি। আজকের দিনে দাঁড়িয়ে একাকিত্ব মানুষের বড় একটা রোগ। ওটা কাটিয়ে যে উঠতে পারবে, সেই জীবনের অনেকটা পথ এগিয়ে যেতে পারবে। তবে আমার তা হয়নি। সম্পূর্ণ রাজ্যপাট, ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদে পুরো শেষ হয়ে যায়। জ্যাঠামশাইয়ের অত্যাচার ঠাকুরদাকে আগেই ছবি করে দিয়েছিল। এবার ঠাকুমা আর আমার বাবা মাকে শেষ করতে উদ্যত হয়। স্বরাজ বাড়িটা ইতিহাস হয়ে গেল। কত শ্রমিকের পেটের ভাত গেল, কত মহাজনদের ঋণ তৈরি হলো, কত শত্রু সর্বনাশ করতে লাগলো। মথুরায় ছিল মামা কংস, এখানে ছিল জ্যাঠা কার্তিক। হ্যাঁ, জ্যাঠার নাম ছিল কার্তিক চন্দ্র নাথ। সেসব বাইরের কথা। ভেতরে তখন 3 তলায় গরিবের জীবনযাপন। কত বড় রাজবাড়ির মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ব্যায়ামের অভাবে ব্যায়াম হলো, খেলাধুলার অভাবে শরীর মজে গেল। বাবা মা ঠিক করলো আদর যত্নে হোস্টেলে পড়াশোনা করব। ভর্তি হয়েছিলাম মাঝেরহাটের জোকার পোইল্যান্ড ওয়ার্ল্ড স্কুলে। তবে 1 বছর। টাকার অঙ্কটা যখন 10 লক্ষ পার করলো, বাধ্য হয়ে পালিয়ে এলাম। হ্যাঁ, পালিয়েই এলাম। এতটা সুস্থ ওখানে ছিলাম না।
সবাই স্বার্থান্বেষী, সামাজিক পরিকাঠামো ঠিক নেই, গরুর দুধ খাঁটি কিনা দেখলো ওইটুকুই, গোয়ালে কি রয়েছে দেখার উপায় নেই। এলাম তো এলাম, জীবন থেকে ক্লাস 2, 3, 4 পুরোপুরি মুছে গেল। বছরগুলো ফালতু গেল বাঁচার যুদ্ধ করতে করতে। কিন্তু সত্যিই কি বছরগুলো ফালতু গেছে? সেই মাটির পুতুল থেকে আজ এত বড় ভাস্কর্য, সেই কাটি কাটি হাত পা ছবি থেকে এখন এত অসাধারণ ছবি, সেই পুরনো গল্পের বই পড়া থেকে আজ গল্প, কবিতা, গান, রচনা, লেখা, যেগুলো সাক্ষী এখনো আছে আমার শোয়ার ঘরে ফাঁকা জায়গাটা। আমি বলি ভাগার, যতবার কিছু না কিছু বানাতে বানাতে ভরতো ততবার মা পরিষ্কার করতো, আর আমি হাফ উষ্ণয়নে কাঁদতাম। কত খেলনা কিনে দিয়েছিল সবাই, সব ভেঙে চুরে ফেলেছি, ভাগাড়েই হারিয়ে গেছে সেগুলো। সবাই বলতো আখ ফুটে। সেই ছোট ছোট শিবরাত্রি, দুর্গা পুজো, কালী পুজো, দোলযাত্রা করা তো এখনো ছাড়িনি। তা থেকে শুরু করে আজ বড় একটা ঠাকুর মশাই। বড় কথা, মুখস্থধর্মী প্রশ্ন থেকে যখন পর্ষদ বোধমূলক প্রশ্নপত্র তৈরিতে ব্যস্ত, তখনই আমিও যুক্তি দিয়ে সেই বোধমূলক প্রশ্নেরই উত্তর খুঁজছি, যার জন্য পড়াশোনা জগতেও পরবর্তীকালে আমি জনপ্রিয় ছিলাম। যাই হোক, বড়াই করে বলছি না, আজ যে এতটা গুরুত্ব, সাফল্য, প্রতিভা, কিছুই কি সেই কটা বছরের ফল নয়? পঞ্চম শ্রেণীতে ভর্তি হই আদর্শ বিদ্যানিকেতনে। হেড স্যার বাবার বাধ্যবিক সময়ের বন্ধু, একসাথে থেকেছে, পড়েছে, তাই না করতে পারল না। শুধু বলল আমার মান সম্মানটা যেন রাখে। হ্যাঁ, রেখেছিলাম। পঞ্চম শ্রেণীর শেষ রোলের ছাত্র, রোল নাম্বার 32। ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় ছাত্র হই, রোল নাম্বার 2। পাপে পরাকাষ্ঠা একদিন ঠিক চূর্ণ হয়। বাড়িটাকে মামলা মোকদ্দমা জর্জরিত আর কালো জাদুতে প্রভাবিত করে যখন তার মাকেও শেষ করতে যাবে, না, জ্যাঠার আর হলো না। ভগবান আর ক্ষমা করেনি। রোগে ভুগতে ভুগতে হাসপাতালে যখন মারা যায়, কেউ যায়নি দেখতে। তবে দুঃখের বিষয়, বেঁচে থাকতে মাকে শেষ না করতে পারলেও জ্যাঠা মারা যাওয়ার 2 মাস পরেই ঠাকুমা মারা যায়। আমাদের ভাগ্যসূর্য থেকে এইবার গ্রহণ কাটলো, কিন্তু আমার থেকে নয়। আবারও ষষ্ঠ ও সপ্তম শ্রেণী মহামারীর জন্য মুছে গেল। সত্যিই পরপর অনেক কিছু মুছে গেল। ছোটবেলার এইম ইন লাইফ রচনা থেকে ডাক্তার হওয়ার স্বপ্নটা মুছে গেল। ভালো পড়াশোনার অভাবে সায়েন্স গ্রুপটা মুছে গেল। আরও কত কি। তবে কিছু ছবি ফোনে রাখতে গেলে কিছু ছবি ডিলিট করতে হয়। হ্যাঁ, ফোন তো আমাদের ছিল, কিন্তু এই সময় আমরা অনলাইনে আসি স্মার্টফোনের মাধ্যমে। ঘরমুখী মনোভাবনা ছেড়ে বহির্মুখী হতেই বহু লোকে আমার নিজের কাজগুলো বাইরে ছাড়ার পরামর্শ দেয়। তাই ভবিষ্যতের একটা বড় আশা নতুনভাবে আত্মপ্রকাশের জন্য তৈরি করলাম অনলাইন মিডিয়া। কিন্তু বাবা বলতো কার কি উল্টোপাল্টা চলে যাবে, এখন দুনিয়ায় ফ্রড চলছে। মা বলতো ফোনে যখন যা করবি বাবার নামে করবি, নিজের নামে করবি না, এখনো তোর বয়স হয়নি। এ সময় হ্যাশট্যাগ বা কিছুর পর @ বসানো প্রভৃতি দেখেছিলাম। আবার ছোটবেলায় ব্র্যাকেট, অ্যাপোস্ট্রফি আর ড্যাশের কম্বিনেশনে একটা স্মাইলিও বানিয়েছিলাম, যেটা এখন দেখাই যায় না। মানে আমি ফার্স্ট বোধহয় চালু করেছি। বাবার আর আমার নাম দুটোরই শর্ট ফর্ম কিন্তু SKN। বাবার নাম স্বপন কুমার নাগ, আমার নাম সুপ্রিয় কুমার নাগ। এইরকম কিছু নাম দিলে সবাই বাবাকেও চিনবে, আমাকেও চিনবে। সব মিলিয়ে মিশিয়ে নাম দিলাম SKN। এই লোগোর নিচে লিখেছিলাম আমরা কোনো সম্প্রদায় বা গোষ্ঠী নই, একটি অনলাইন পিঁপড়ে মিডিয়া। মানে পিঁপড়ে বলতে সোশ্যাল মিডিয়ার একদম নগণ্য মানুষ আর কি, যে এরকম বোঝালাম। আর যার কোনো আয়ুর ধারণা নেই, মানে এমনিই কোনোদিন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। দেখতে দেখতে এই SKN মিনিয়েরও 5 বছর কেটে গেল। অনলাইনের কথা তো গেল, এই অবসর সময় আমি সাইকেল চড়া শিখেছিলাম। সাইকেলেই আমার এতটা আগ্রহ ছিল যে আজ তারকেশ্বর যাওয়া থেকে শুরু করে রাইডিং ইত্যাদি দক্ষতার সঙ্গে করে এসেছি। অনলাইন আমাকে সেই উদ্দীপনাগুলো দেয় যা অফলাইনে কোনোদিনই করা যায় না। আমার জ্যোতিষচর্চায় আগ্রহ ছিল। দেখেছি আমি সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরবর্ণ। গণনায় বলে আমার সাফল্য বেশি, কিন্তু বাধাও বেশি। অল্পেই সব কিছুতে সাফল্য পেতে পারি, কিন্তু তার জন্য খাটতে হবে। এই কথা হাড়ে হাড়ে প্রমাণ পেয়েছি।
সে সময় যে এ বাড়ির ভগবান ছিল মানে আমার বাবা, সে আজকে হয়তো একটু গতিবিদ্ধ হয়েছে, কিন্তু সম্মানীয় একজনের বাবা হিসেবে তার নাম আজও প্রভাবিত, ভবিষ্যতেও থাকবে এটা আশা করছি। কঠোর দিন যাপন করার পর আসায় এই মাধ্যমিক যুগ মহাভারতের যুদ্ধ মনে করে পার করে এসেছি। ভগবান সবারই পাশে ছিল। পঞ্চপাণ্ডবের অন্তর্গত মনে করলেও বাস্তবে আমি কর্ণের চরিত্রের ভূমিকায় ছিলাম। তাই রথে সাহিত্যের চাকাটা উঁচু থাকলেও বিজ্ঞানের চাকাটাকে মাটি থেকে তুলতে পারিনি। অনেক বন্ধু এগিয়ে গেছে, আবার কোনো কোনো বন্ধু চোখের সামনে মারা গেছে। আমি আপন মহিমায় সন্তুষ্ট, কারণ ওভার কনফিডেন্স না থাকলে পরে এতটাও পৌঁছতে পারতাম না বোধহয়। এটা আমার নেগেটিভ পাওয়ার। দেখতে দেখতে বাস্তবের বিপরীতে যুদ্ধ করতে করতে 18 বছর পার হয়ে গেল। জীবন সম্বন্ধে আমার একটাই ধারণা, বাস্তব জীবনকে সত্যিকারে ধর্ষণ করে, একা না পেয়ে মায়ার বশীভূত করে আঘাত করে। তাকে ভেদ করে উঠে দাঁড়ানো সফল মানুষই দেবতা। না, দেবতা কোনো ভগবান নন। দেব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব মানব সমাজেরই এক একটি গণ। তারা গণেশের স্মরণ করে আপন কর্মে এগিয়ে চলেছে। সততার সাথে যুদ্ধে জয়ী ব্যক্তিদের আনন্দময় জীবনযাপনই দেবত্বের জীবনযাপন, আর আমি সেই জীবনই আশা করি। কিন্তু যাকে আমি ডাকিনি, যিনি আমার কাছে এসে পৌঁছেছেন, অচিরেই আমি তার ভক্ত হয়ে গেছি, সেই জগন্নাথ দাদুর কথা না বললে জীবন এক কোণে পড়ে থাকবে। যবে থেকে বাড়ি থেকে কালো জাদু মামলা মোকদ্দমা ভরা এই কালো অধ্যায়টা সমাপ্ত হলো না, তিনি অনেক লীলা করেছেন। জীবনে পুরীতে যাবো যাবো করেও ভাগ্যে সাধলো না, কোনোবার পুরীতে যাওয়া হয়নি। অথচ তিনি আমার ঘরে রথের দিনে ছোট্ট এক টুকরো পুরী তৈরি করে দিয়েছেন। আবেগ। তিনিও আমাদের ঘরে 5 বছর লীলা খেলায় অতিবাহিত করলেন। আমার জীবনের এক অঙ্গ হয়ে রয়েছেন তিনি। আমার জন্মদিনে তাকেও জানাই। সবাইকে আমার জীবন থেকে সেরা কিছু কথা বলতে পারি। খেলনা ভাঙলে পরেই যে কেউ আক্ষুটে হয়ে যায় তা কিন্তু নয়, তাকে আরও খেলনা কিনে দেওয়া দরকার। মনে রাখতে হবে সে ভবিষ্যতের কারিগরও হতে পারে। পড়াশোনা যে করলেই সব কিছু হবে এমনটাও নয়। পড়াশোনা রবীন্দ্রনাথও করেনি। দরকার সঠিক শিক্ষার এবং অভিজ্ঞতার। মানুষ তো সবই পারে। সবশেষে বলি, উঠতি বয়সে যে কারোর এই প্রেম না ছুঁয়ে চলে যায় তা কিন্তু একদমই নয়। আর আমিও ব্যতিক্রম নেই, অনেকেই জানে। কিন্তু গোটা মথুরা রূপ যখন জীবন অপেক্ষা করছে, শুধু শুধু রাধা নিয়ে বৃন্দাবনে পড়ে থাকলে তো হবে না। তাই একে আমি নিছক মজার চোখেই নিয়েছিলাম। আজ আমি সবার চোখে সাবালক, কিন্তু ভিতরে কিন্তু মোটেও আমি তা নই। আমি বাস্তবিকই নাবালক। এই নাবালককেই যখন কেউ ধাক্কা দেয় সে কেঁদে মরে, অল্প আঘাতেই ব্যথা পায়। কিন্তু সাবালক হিসেবে নিজের একটা নাম আমি প্রায়ই ঘোষণা করতে চাই। পৈতে নিয়ে আমি দ্বিজ হয়েছি, মানে 2 বার জন্ম হয়েছে। কিন্তু আমি সেই যে প্রতি কথার বাণী প্রতিঘাতে মারা যায়, আবার পরিকল্পনার মাধ্যমে জন্ম নিয়ে বাস্তবায়িত হওয়ার মাধ্যমে সবার সামনে এসে দাঁড়াই। তাই আমি দ্বিজ নই, সহস্রজ। এই সহস্রজকে কল্পনায় সুপ্রিয় তরফ থেকে অনেক অনেক সম্বর্ধনা। শুভ জন্মদিন। কৃতজ্ঞতা জানাই বিগত 18 বছরের সময়গুলোকে, যার অপচয়ে আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। ভগবান থেকে শয়তান, নর্মাল থেকে অ্যাবনর্মাল, অতীত থেকে ভবিষ্যৎ, সব কিছুর কাছে কৃতজ্ঞ ছিলাম, আছি এবং থাকব। শেষ কথা, ছোটবেলা থেকে ভাবতাম বড় হব। এখন মাধ্যমিকের পর সত্যি বলছি, যখন মৃত্যুর একটা সত্যিকারের স্বাদ এই পরীক্ষার পর পেলাম, তখন মনে হচ্ছে ছোটবেলা ভালোই ছিল। উপস্থিত বন্ধুদের একটাই কথা, যারা প্রত্যেকে আমার সাথে পরিচিত, অথবা উপস্থিত বন্ধুদের নিজেদের মধ্যে যাদের পরিচিত, কেউ যেন সময়ের তালে নিজেদের ভুলে না যায়। আমাদের জন্ম মা বাবার ওপর নির্ভর করে, মৃত্যু তৎকালীন পরিজন এবং পরিবেশের ওপর নির্ভর করে। কিন্তু এর মাঝখানে কাটানো সময়টা কিন্তু হাসি খুশি থাকে বন্ধুদের প্রাণোচ্ছল মুহূর্তের সাথেই। তাই আমি আশা রাখি এই অনুষ্ঠানটি সবার মধ্যে বেঁচে থাকুক বন্ধুত্বের স্মৃতি বহন করে। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ,
ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক, অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ। ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজেকে ভাব রাজার রাজা, আনন্দেতে নাচ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। জীবনটা ছোট বলেই হয়তো তাই এত মহান। মনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দান। জীবনটা ছোট বলেই হয়তো তাই এত মহান। মনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দান। সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক। সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক। এই দিনটা ফিরে আসবে না, এটাই জেনে রাখ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন। গে গান হাসি মুখে কাটিয়ে জানা প্রতিটা ক্ষণ। বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন। গে গান হাসি মুখে কাটিয়ে জানা প্রতিটা ক্ষণ। ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না। ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না। স্রোতে নেই তোর ডিঙাও জানে ভাসিস না। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ। ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ। ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজেকে ভাব রাজার রাজা, আনন্দেতে নাচ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ।